আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকালকে চিলির বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা এবং এই ম্যাচটার আগে আর্জেন্টিনার ওভারঅল ডিফেন্সিভ সেটআপ নিয়ে একটু কথাবার্তা বলবো, কারণ দিন শেষে ডিফেন্স এমন একটা জিনিস যেটা নিয়ে আরও একবার কিন্তু আলোচনা করতে হবে। লিওনেল স্কালোনি তার সর্বশেষ প্রেস কনফারেন্সে কোন কোন প্লেয়ারকে খেলাবেন, কাদেরকে খেলাবেন না, ফাইনাল থার্ড কেন্দ্রিক যখন অনেক বেশি করে প্রশ্ন পাচ্ছিলেন, তখন তিনি কিন্তু রীতিমতো ঠাট্টা ছলাই বলছিলেন যে তাকে ডিফেন্ডও করতে হয়, আই হ্যাভ টু ডিফেন্ড। অর্থাৎ বড় বড় মতো লিওনেল স্কালোনি কিন্তু ডিফেন্সে একটু গুরুত্ব দিচ্ছেন, এমনকি কানাডার বিপক্ষে ম্যাচের পরও বলেছেন যে প্রতিপক্ষকে আমরা অনেক সুযোগ দিয়েছি, এই জিনিসটা পরবর্তী ম্যাচে দেওয়া যাবে না। যে একটা পরিবর্তনের কথা বলা হচ্ছে, নিকো গঞ্জালেস কিংবা লো চেলসো অথবা এনজো ফার্নান্দেস প্লেয়াররা থাকবেন শেষ পর্যন্ত আনহেল ডিমারিয়ার পরিবর্তে, সেটাও কিন্তু একটা ডিফেন্সিভ মুভ। ঘুরে ফিরে এই কথাটা আসবে, বারবার করে আসবে। স্কালোনির সবচেয়ে বড় স্পেশালিটির জায়গায় এটা যে স্কালোনি এমন একটা দল, যে দলটা বছরের পর বছর এত এত হেভি ওয়েট অ্যাটাকারদের নিয়ে খেলেছে, খুব একটা বেশি ভালো করতে পারেনি। তিনি আসার পর এখানে সত্যিকার অর্থে ডিফেন্সিভ একটা স্ট্যাবিলিটি এনেছেন। এখন ডিফেন্স নিয়ে বেশ কয়েকটা কথাবার্তা বলার কিন্তু জায়গা আছে এবং আমি বিতর্কিত একটা মন্তব্য করতে চাই, অনেকে হয়তো বা একমত হবেন না। আমার কাছে মনে হয় লিওনেল স্কালোনি সত্যিকার অর্থে ডিফেন্সিভ স্ট্র্যাটেজির ফুটবলটা খেলতে পেরেছিলেন 2021 কোপা আমেরিকাতে। 2021-এ আর্জেন্টিনা যে স্টাইলের ফুটবল খেলেছে, যেভাবে শুরুর দিকে প্রায় অধিকাংশ ম্যাচে একটা গোল পেয়েছে এবং সেটা ডিফেন্ড করতে পেরেছে, এমনকি ব্রাজিলের বিপক্ষে ফাইনালও যেভাবে দাঁতে দাঁত চেপে ডিফেন্ডিং করেছে, আর্জেন্টিনার বেস্ট ডিফেন্ডিং একটা ফেস টুর্নামেন্টে ওই সময়ে কিন্তু দেখা গিয়েছিল। আমি এই জিনিসটা খুব একটা বেশি বিশ্বাস করি না যে বিশ্বকাপে আর্জেন্টিনা মোটা দাগে ডিফেন্সিভলি অনেক ভালো ফুটবল খেলেছে কিংবা কম্পারেটিভলি কোপা আমেরিকার তুলনায় বেটার ফুটবল খেলেছিল। বিশ্বকাপে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে, ফ্রান্সের বিপক্ষে ম্যাচে 2-0 গোলের লিড পাওয়ার পরও ধরে রাখতে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচও কিন্তু একটা সময় ডিফেন্ডাররা খুবই নার্ভাস টাইম কাটিয়েছেন এবং আমার কাছে মনে হয় আর্জেন্টিনার এই ডিফেন্সের সামর্থ্য আছে বিশ্বকাপে তারা যে ডিফেন্সিভ পারফরমেন্স দিয়েছেন তার থেকে ফার বেটার পারফরমেন্স দেওয়ার। আপনি বিশ্বকাপের ফাইনালে কিংবা ওই টাইপের ক্রুশাল স্টেজে একজন এমি মার্টিনেজের অতিমানবীয় পারফরমেন্সটাকে যদি সাধারণ বানিয়ে ফেলেন, তাহলে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ মোমেন্টে একেবারে ট্রফি জয়ের মতো কিন্তু ডিফেন্ড শেষ মুহূর্ত পর্যন্ত করতে পারেনি। ব্যাপারটা কঠিন হলেও মেনে নিতে হবে। একজন ক্রিস্টিয়ান রোমেরো রয়েছেন, একজন লিজান্দ্রো মার্টিনেজ রয়েছেন, তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা অসাধারণ। গোলকিপার হিসেবে এমির মতো নির্ভরতা তো আছেই। ওটামেন্ডিও শুরু করতে পারেন, ওটামেন্ডিও তো যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ একজন ডিফেন্ডার। তবে সাম্প্রতিক অনেকগুলো ম্যাচে দেখছি একটা ডিফেন্সিভ ব্লক হিসেবে চারজন ডিফেন্ডারের চারজনই একই ম্যাচ ভালো খেলছেন, এটা খুবই কম দেখা যাচ্ছে। কোনো কোনো ম্যাচে সেন্টার ব্যাকরা অনেক ভালো খেলছেন, রাইট ব্যাক পজিশনে হয়তোবা একটা গড়পড়তা পারফরমেন্স দেখা যাচ্ছে, কিংবা সর্বশেষ ম্যাচের মতো দেখলাম যে কোনো কোনো ক্ষেত্রে লেফট ব্যাক পজিশনে একটা গড়পড়তা পারফরমেন্স দেখা যাচ্ছে। গোলকিপার এমি মার্টিনেজ সহ ডিফেন্সের চারজন সব মিলিয়ে পাঁচজন যেদিন প্রায় একই রেঞ্জের পারফরমেন্স দেবেন এবং তাদের জায়গা থেকে সেরা একটা পারফরমেন্স দেবেন, তখনই কেবল এই ডিফেন্সটাকে একেবারে অবিসংবাদিত সেরা একটা ডিফেন্স বলে ধারণা করা যাবে। আমি এখানে অতিরিক্ত সমালোচনা করতে রাজি নই। আমার মূল পয়েন্টটা হচ্ছে, হ্যাঁ, ডিফেন্সিভলি আর্জেন্টিনা ভালো খেলছে, সর্বশেষ ম্যাচে গোল কনসিড করেনি। তবে আমি এখানে এই পজিটিভলি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি বিশ্বাস করি আর্জেন্টিনার এই ডিফেন্সের তার চেয়ে বড় মাপের একটা পারফরমেন্স দেওয়ার আসলে সামর্থ্য আছে, যদি সত্যিকার অর্থে প্রত্যেকজন প্লেয়ার অনেক ভালো ফুটবল খেলতে পারেন। তাই শুধুমাত্র গোলকিপার এবং সেন্টার ব্যাক নয়, রাইট ব্যাক পজিশনে মরিনা খেললে বা মন্তিয়াল খেললে, তাদের লেফট ব্যাক পজিশনে মার্কোস অ্যাকুইনা, তাগলিয়াফিকোর, তাদেরও কিন্তু একেবারে দুর্দান্ত পারফরমেন্স দেওয়া উচিত। যে ম্যাচটাতে আপনি চারজন পারফর্মারের, চারজন ডিফেন্ডারের ভালো পারফরমেন্স দেখবেন, সেই ম্যাচটা শেষ পর্যন্ত আর্জেন্টিনার বেস্ট ডিফেন্সিভ পারফরমেন্স হবে। সেই ম্যাচটাই কোপা আমেরিকা ধরে রাখার জন্য, আরও একবার ট্রফিটা স্পর্শ করার জন্য সবচেয়ে পারফেক্ট একটা কম্বিনেশন হবে। আমরা কিন্তু বিশ্বকাপে না দেখলেও এর আগে 2021 কোপা আমেরিকাতে পুরো ডিফেন্সিভ ব্লকের অসাধারণ পারফরমেন্স দেখেছি। এবারের কোপা আমেরিকাতেও সেই জিনিসটা দেখতে চাই। কোচ যেহেতু ডিফেন্সে অনেক বেশি করে গুরুত্ব দিচ্ছেন, বেস্ট পারফরমেন্সটা অ্যাজ এ ইউনিট ডিফেন্সে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।